বাংলাদেশ এমন এক ভূভাগে অবস্থান করছে যেখানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে রাজধানী ঢাকার ঘনবসতি, অপরিকল্পিত নগরায়ন এবং অনেক ভবনের নির্মাণগত দুর্বলতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। প্রশ্ন হলো, বাংলাদেশে যদি ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে কি হতে পারে? বাংলাদেশের আশেপাশে ডাউকি ফল্ট সহ বেশ কয়েকটি সক্রিয় ভূচ্যুতি রয়েছে। সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ভূতাত্ত্বিক পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। আর এই ঝুঁকির সবচেয়ে বড় কেন্দ্রগুলোর একটি হতে পারে ঢাকা, কারণ ভূমিকম্প নিজে যতটা বিপজ্জনক তার চেয়েও বড় বিপদ তৈরি করতে পারে দুর্বল ও অপরিকল্পিত ভবন। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। রাজধানীর মাত্র ১% ভবন ধসে পড়লেও প্রায় ৬,০০০ স্থাপনা ধ্বংস হতে পারে এবং সরাসরি হতাহতের সংখ্যা প্রায় ৩ লাখে পৌঁছাতে পারে। তবে আরও ভয়াবহ একটি হিসাব উঠে এসেছে ২০০৯ সালের জাইকা ও সিডিএমপির যৌথ জরিপে। সেখানে ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব সংখ্যা সম্ভাব্য ক্ষয়ক্ষতির মডেল বা ঝুঁকি অনুমান, এগুলো কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ ভূমিকম্পের নিশ্চিত পূর্বাভাস নয়। তারপরেও বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একটি বড় ভূমিকম্প হলে শুধু ভবন ধসই নয়, একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, পানি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধার করাও কঠিন হয়ে যেতে পারে। এর সঙ্গে যদি কোনো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আর ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বা সেতু ক্ষতিগ্রস্ত হলেই জরুরি উদ্ধার কার্যক্রমে বড় ধরনের বাধা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কার আরেকটি কারণ হলো অপরিকল্পিত নগরায়ন এবং বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা ভবন। একটি শক্তিশালী ভূমিকম্পের সময় ভবনের নকশা, নির্মাণ মান, মাটির ধরন এবং ভবনের বয়স সবকিছুই ক্ষয়ক্ষতির মাত্রাকে প্রভাবিত করতে পারে। তবে বড় ভূমিকম্পের ঝুঁকি মানেই যে বিপর্যয় অনিবার্য তা কিন্তু নয়, বরং আগাম প্রস্তুতি ক্ষয়ক্ষতি অনেকটাই কমাতে পারে। স্কুল, কলেজে নিয়মিত ভূমিকম্প মহড়া, জরুরি উদ্ধার পরিচালনা, দ্রুত সতর্কবার্তা ব্যবস্থা এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা, এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পুরনো ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং মানুষকে ভূমিকম্পের সময় কী করতে হবে তা শেখানো অত্যন্ত জরুরি। কারণ ভূমিকম্পের সময় আতঙ্কে ভুল সিদ্ধান্ত নেওয়াও বিপজ্জনক হতে পারে। তাই ভূমিকম্প হলে দৌড়ে সিঁড়ি বা লিফটের দিকে না গিয়ে সম্ভব হলে মজবুত কোনো আসবাবের নিচে আশ্রয় নেওয়া এবং মাথা ও ঘাড় সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, বাংলাদেশে বড় ভূমিকম্প কখন হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কিন্তু বড় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে গবেষণা ও সতর্কবার্তা রয়েছে। তাই আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি। কারণ ৭ মাত্রার একটি ভূমিকম্পের শক্তি আমরা থামাতে পারবো না, কিন্তু সঠিক পরিকল্পনা, নিরাপদ ভবন এবং জনসচেতনতার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।